2024 সালের 5 আগস্টের গণ-অভ্যুত্থানের পর কূটনৈতিক টানাপোড়েনের নানা বাস্তবতায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ-ভারত সম্পর্ক। এরই প্রভাব পড়েছে সীমান্তের ব্যস্ততম প্রবেশদ্বারগুলোর একটি চুয়াডাঙ্গা দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে। একসময় প্রতিদিন 2,500 থেকে 3,000 যাত্রী যাতায়াত করতেন, কিন্তু ভিসা সীমাবদ্ধতার কারণে এখন সেই চিত্র পুরোপুরি বদলে গেছে। হাজারের ঘর থেকে সংখ্যায় নেমে এসেছে মাত্র 250 থেকে 300-তে। যাত্রী কমে যাওয়ায় শুধু রাজস্ব নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় অর্থনীতিও। দর্শনা কাস্টমস চেকপোস্ট সূত্র জানায়, বর্তমানে প্রতিদিন গড়ে 100 থেকে 50 জন বাংলাদেশি নাগরিক ভারতে যাচ্ছেন, যাদের বেশিরভাগই মেডিকেল ভিসাধারী। এখন ভিসা পাওয়া তো অনেক জটিলতা সৃষ্টি হয়েছে, বিশেষ করে ভিসা বাণিজ্য শুরু হয়েছে। আমি সাধারণত মেডিকেল ভিসা পাইছি। আমি মানে হচ্ছে ডাক্তার দেখাতে যাচ্ছি, কিন্তু মানে ভিসা যে স্লটের যে বাণিজ্য চলতেছে, স্লট বাণিজ্যের জন্য দেখা যাচ্ছে যে আমি অনেক টাকা দিয়ে স্লট নিচ্ছি ঠিকই, কিন্তু হাই কমিশন থেকে রিজেক্ট হচ্ছে। এটা নিয়ে খুব ভোগান্তির সৃষ্টি হচ্ছে। আমি এর আগে ইন্ডিয়ায় গিয়েছিলাম, ওখানে পরিবেশ আগেই ভালো ছিল, এখন আবার নতুন যাচ্ছি, দেখি কেমন পরিবেশ। আমার ভিসা পেতে কোনো সমস্যাই নেই, আমি জটিলতা ছাড়াই ভিসা পেয়েছি। ইন্ডিয়াতে গেছিলাম, আমি সেখানের পরিবেশ খুব ভালো দেখছি। আমি ডাক্তারকে দেখাতে গেছিলাম, আমি ডাক্তার দেখাইছি, পরিবেশের সাথে আমি চলে আসছি। যাত্রী না থাকায় বিপাকে পড়ছেন ইমিগ্রেশন চেকপোস্টকে কেন্দ্র করে গড়ে ওঠা আবাসিক হোটেল, মানি এক্সচেঞ্জ, রেস্তোরাঁ, দোকানপাট ও সিএনজি ভ্যান চালকরা। ব্যবসা কমে যাওয়ায় অনেকেই লোকসানে দিন গুনছেন। নতুন সরকারের কাছে স্থানীয়দের প্রত্যাশা, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক দ্রুত উন্নত হবে, পুনরায় চালু হবে ট্যুরিস্ট ভিসা সহ সব ধরনের ভিসা, আর তাতেই আবারও প্রাণ ফিরে পাবে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট। এখানে এখন সারাদিনে ধরেন যাওয়া আসা দিয়ে 1-150 লোক, আমাদের বেচা বিক্রি নাই, আমরা একদম চুপচাপ বসে রয়েছি। তবে আশা করছি যে নতুন সরকার আসছে, আমরা আবার আগের পুরোনো দিনে ফিরে যাব, ভিসা মিশে ছাড়বে ইনশাল্লাহ, সে আশা করছি। সময় ধরে অনেকদিন এই বাংলাদেশি ভিসাগুলো বন্ধ আছে, সীমিত আকারে মেডিকেল এবং বিজনেসটা দিয়া চলছে, কিন্তু আমরা এখানে ব্যবসাদারদের, এখানে অনেক শ্রমিক আছে, ভ্যান চালক, রিক্সা চালক, অনেক ব্যবসাদার আছে, এখানে লোকজন তো খুবই যাতায়াত নেই, ব্যবসা খুবই স্লো। তারপরে আমরা এখন নতুন সরকার এসে দেখা যাক, যদি এই সরকার যদি আমাদের ভিসাটা খুবই দ্রুত যদি স্বাভাবিক করতে পারে বর্ডারগুলো, তাহলে দেখা গেলো ব্যবসাদার, শ্রমিক, ভ্যান চালকেরা সবাই বাঁচতে পারবে। ভারত সরকারের অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি নাগরিকদের ট্যুরিস্ট ভিসা স্থগিত রাখলেও সীমিত পরিসরে মেডিকেল ও স্টুডেন্ট ভিসা ইস্যু করছে। তবে প্রায় 1.5 বছরের বেশি সময় ধরে চলা এই ভিসা নীতির প্রভাবে দর্শনার রাজস্ব আহরণ কমেছে প্রায় 80%।